বানালাম নিজের পছন্দের ব্রেকফাস্ট, লুচি ও ঘুগনি। সেই মতোই আগের দিন রাতেই বরমশাইকে বলে দিয়েছিলাম যে কাল সকালে কিন্তু ব্রেকফাস্টে আমার পছন্দ মতো ঘুগনি বানাবো। তো ও বলেছে তোমার যা পছন্দ তুমি তাই বানিয়ে খেতে পারো। সেই মতোই সকালবেলায় উঠেই আগে আমি মটরটাকে দুটো আলু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তোমাদের তো বলেছি এখন বাড়িতে শ্বশুরমশাই, শাশুড়ি মা ওরা কেউই নেই, ওরা এখন ব্যাঙ্গালোরে আমার দেওর ও জায়ের সাথে রয়েছে। তাই ভাবলাম নিজের পছন্দ মতো পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিটা বানানো যাক। সেই মতোই পেঁয়াজ রসুনগুলো দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে মশলা কষিয়ে নিয়ে আমি এদিকে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে সেই সময়ের মধ্যেই আমি আবার ময়দাটাও ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর এদিকে লুচিগুলোও আমি একটা একটা করে বেলে নিয়েছি। আর এখন দেখো আমি লুচিগুলোও ভেজে নিচ্ছি। লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে, তাই না? আমি যখনই লুচি বানাই সব সময় লুচিগুলো এইভাবেই ফুলে ওঠে। তাই আমার শ্বশুরবাড়িতে যখনই লুচি হয় তখনই এই দায়িত্বটা আমার উপরেই পড়ে, লুচি বানানোর। আসলে এগুলো আমার মায়ের থেকেই শেখা। আমার মা বেশ ভালো লুচি বানাতে পারে, তাই সেই শিক্ষাটা আমি আমার মার থেকে নিয়ে নিয়েছি। যাই হোক, আমাদের এদিকে লুচি বানানোও কমপ্লিট। আর এদিকে আমার বরমশাইও স্নান কমপ্লিট করে চলে এসেছে, ওকেও এখন খেতে দিয়ে দিব। ও এখন খেয়ে দোকানে চলে যাবে। তাই এখানে দুজনের জন্যই প্লেট রেডি করে নিয়েছি, দুজনে মিলে একসাথে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। চলো এখন আমরা দুজনে মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার লুচিগুলো আর ঘুগনিটা। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরাও ভালো থেকো, আর কেমন হয়েছে আমার এই ব্লগটা জানিও।